नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करी আপনারা সবাই खूब ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করব গরমের দুপুরে খুবই আদর্শ একদম কম তেল মশলা আর নানান রকম সবজি দিয়ে জল বড়ার পাতলা ঝোল। এটা একটা সাবেকি রান্না, গরম ভাতে দুপুরবেলা অসাধারণ খেতে লাগে। চলুন এই রান্নাটা করার জন্য আমি কি কি সবজি নিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, লাউ, কুমড়োর শাক অল্প করে নিয়ে নিয়েছি, বরবটি আর নিয়েছি কয়েক টুকরো বেগুন আর নিয়ে নিয়েছি আলু, ঝিঙে, মিষ্টি কুমড়ো, পটল, পেঁপে আর আছে কুমড়োর ডাঁটা। গরমের সবজি যেগুলো পাওয়া যায় মোটামুটি আমি সব রকমের নিয়ে নিয়েছি। সব সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি লাল আলু। লাল আলুটা কালো হয়ে যাবে বলে বাটিতে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি মোটামুটি এখনই দিয়ে দেবো, যতটা সবজি আছে সেই আন্দাজ মতো। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এই তরকারিতে কিন্তু হলুদ খুব বেশি লাগে না, একদম সামান্য আমি দিয়ে দিলাম। জলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাই তাড়াতাড়ি জলটা যাতে ফোটে সেজন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন জলটা বেশ ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি একে একে সব সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে আর দিয়ে দিচ্ছি পেঁপে। আমি আলু আর পেঁপেগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, কেটে রাখা লাল আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় সেগুলোকে আমি সবার আগে দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে এবার দিয়ে দিচ্ছি পটল। পটলগুলোর কিন্তু পুরো খোসা আমি ছাড়িয়ে নিইনি, অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসা ছাড়িয়ে নিলে পটলগুলো একদম গলে যাবে আর পটলের খোসা থেকেও কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। পটল দেওয়ার পর ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো আবারও সিদ্ধ করে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা বরবটি, লাউ আর মিষ্টি কুমড়ো। সব সবজি কিন্তু আমি ওই বাটিটার মাপ করে মোটামুটি 1 বাটি করে নিয়ে নিয়েছি। কেটে রাখা বেগুনের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি, কুমড়োর ডাঁটাগুলোকেও দিয়ে দেব আর ঝিঙের টুকরোগুলোকেও দিয়ে দেব। ঝিঙের খোসাগুলোকেও পুরো ছাড়াইনি। এই তরকারির মধ্যে সব সবজিগুলোই যে দিয়ে রান্না করতে হবে তা কিন্তু নয়, যেটা আপনাদের পছন্দ নয় সেটা স্বচ্ছন্দে বাদ দিয়ে দিতে পারেন। সবজির পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবেন, যেহেতু এই তরকারির মধ্যে নানান রকম সবজি দেওয়া হয় তাই 2-4 টুকরো করে দিলেও কিন্তু পরিমাণে অনেকটা হয়ে যায়। কুমড়ো শাকগুলোকেও দিয়ে দিলাম, খুব ছোট ছোট করে কুচিয়ে নিইনি, একটু বড় বড় রেখেছি, আপনারা হাতে করে ছিঁড়ে নিয়েও দিয়ে দিতে পারেন। সব সবজির পরিমাণ একই রকম নিয়ে নেবেন আর মোটামুটি 5-6 টুকরো করে দিলেও এই তরকারিটা 6-7 জন খেতে পারবে। তাই যতটা আপনাদের লাগবে সেই অনুযায়ী সবজির টুকরোগুলোকে দিয়ে দেবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে আমি আরো 5 মিনিট মতো সিদ্ধ হতে দেব আর এই ফাঁকে মটর ডালটা বেটে নেব। আমি সকালে তরকারিটা রান্না করব বলে ডালটাকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অন্তত 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলেও ভিজে যাবে। এই ডাল বাটার সময় একটুও কিন্তু জল দেব না, এটা আপনারা শিলেও বেটে নিতে পারবেন। আর মটর ডাল আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ, ভালো করে ধুয়ে একদম পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটাকে একদম মিহি করে বেটে নেব। ডাল বাটার মধ্যে অল্প নুন আর অল্প চিনি দিয়ে দিলাম, খুব বেশি নুন দেব না, ঝোল থেকেও কিন্তু এই বড়াগুলো বেশ খানিকটা নুন টেনে নেবে। এখন ডালটা ফেটানো হয়ে গেছে, বেশ খানিকটা ডালটা ফুলে একদম হালকা হয়ে গেছে। এবার দেখা যাক আমার সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে। দেখুন এখন সবজিগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, এখনো 5-6 মিনিট মতো কিন্তু এটাকে সিদ্ধ করা যাবে। সবজিগুলো খুব বেশি সিদ্ধ করে গলিয়ে নিলে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগবে না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, লাউ, পটল, লাল আলু এগুলো সিদ্ধ হয়েছে, তবুও কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা হয়ে রয়েছে, একদম গলে যায়নি। ডাল বাটা দেওয়ার পর সবজিটা আরো একটু ফুটবে, তাতে যাতে সবজিগুলো পুরো গলে না যায় ঠিক সেই মতো এখন সিদ্ধ করে নিই। এবার আমি ডাল বাটাটাকে এই ঝোলের মধ্যে ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে দেব। আর ডাল বাটাটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন প্রতিটা বড়া একটু দূরে দূরে দেওয়া হয়, একটার গায়ে একটা কখনোই লাগিয়ে দেবেন না। আর জলটা ফুটন্ত অবস্থাতেই কিন্তু বড়াগুলোকে দিয়ে দেবেন, খুব গায়ে গায়ে দিলেও কিন্তু জলের টেম্পারেচারটা কমে যাবে, তাই একটু দূরে দূরে দেবেন। এই বড়াগুলো দেওয়ার সময় কোনো রকম কিন্তু চিন্তার কারণ নেই, একটা বড়াও ভেঙে যাবে না
গরম জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বড়াগুলো শক্ত হতে শুরু করবে। আর বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন। এই বড়া যেন তরকারিতে এক গাদা দিয়ে দেবেন না, তাহলে আবার তরকারির মধ্যে শুধু বড়াই গিজগিজ করবে, তাতে তরকারিটা খেতে ভালো লাগবে না। আর তরকারিটাও একদম ঘন হয়ে যাবে, দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঢেকে দেব। আর ঢেকে দিলে বড়াগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আরও আমার কিছুটা ডাল বাটা রয়ে গেছে, সেগুলোকে আমি এই ব্যাচটা হয়ে যাওয়ার পর যখন জমে যাবে ডালের বড়াগুলো, তখন আরও একবার একই প্রসেসে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। সব বড়াগুলোকেই আমি দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে একই রকমভাবে আগের মতো সব সিদ্ধ করে নিয়েছি। এখন আমার তরকারিটা পুরো সিদ্ধ হয়ে বড়াগুলোও সুন্দরভাবে জমে গেছে। দেখুন, একটা বড়াও কিন্তু এখানে ভেঙে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা নেড়ে চেড়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এই কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব। আরও একটা কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ তরকারির পরিমাণটা আমার অনেক বেশি। এখানে আমার এক কড়াই তরকারি হয়ে গেছে, তাই আমি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তরকারির মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নেব। ফোড়নটা আমি তরকারির মধ্যে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দেব। আর আরও 2-3 মিনিট মতো একটু ফুটতে দেব। দেখুন, সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে। আর এটাকে আমি আর রান্না করব না। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তরকারিটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন সুস্থ থাকার জন্য অসাধারণ একটা রান্না আর পুষ্টিগুণে ভরপুর। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।